দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে দেখলেন আহতদের, রাজধানীর ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন। মেট্রো রেল কবে চালু হবে বলা যাচ্ছে না, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা মেডিকেলে আহতদের খবর নিলেন 14 দল নেতারা, সহযোগিতার আশ্বাস। আজও রাজধানীতে কারফিউ শিথিল 9 ঘণ্টা। স্বাভাবিক হয়ে আসছে দেশের পরিস্থিতি, সড়কে গণপরিবহনের চাপ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে সহিংসতা ঘটানো হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকালে হামলা, ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তাদের সর্বোন্নত চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা। মহিবুল্লাহ মুহিমের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিনের সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের দেখেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় শেখ হাসিনা বলেন, ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে দেশে সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। আর প্রতিবারই পুলিশের উপর আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি। একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত, তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। অতীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জামাতের নির্যাতনের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আরেকটা মানলে আরও একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষগুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। পরে প্রধানমন্ত্রী যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সহিংসতায় ক্ষয়ক্ষতি হওয়া স্থান পরিদর্শনে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বনানী সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু ভবন পরিদর্শন করে যাওয়ার পর সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। আপনি এখানে এসে বুঝতে পারেন যে এটা কবে নাগাদ চালু হবে। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনা গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10, এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন, সেটা সর্বোচ্চ সিদ্ধান্ত। বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে চাই না। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কোটা সংস্কার আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। কোটা আন্দোলনের সংঘর্ষে আহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে একথা বলেন তিনি। বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এ সময় বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের সাথে কথা বলে তাদের খোঁজ নেন 14 দলের নেতারা। আহতদের দেখতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, বাসদ সহ 14 দলের নেতারাও হাসপাতালে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে নিরাপত্তার কারণে ডিবি হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর সহ অনেক রাজনৈতিক নেতার কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যা যাচাই বাছাই চলছে। আমরা রিমান্ড করছি, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্যায় করছি। এটা আমরা এখন আমরা মিলিয়ে দেখছি ঘটনা সত্যতা সবগুলোই কি এই যে সমস্ত নুরু এই কথাটা নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুল আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে জনজীবন স্বাভাবিক। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ সকাল থেকে। 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয় নানান কাজে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ প্রচুর গণপরিবহনের চলাচল রাজপথে। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট। তবে নিজেদের আয় রোজগার নিয়ে হতাশা জানালেন নিম্ন আয়ের মানুষেরা। কারফিউ শিথিলের মধ্যে সড়ক ও বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে। বিভিন্ন সরকারি স্থাপনার সামনে নিজেদের দায়িত্ব পালনে ব্যস্ত সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক থাকায় দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখে গেছে, কারফিউ শিথিল থাকায় সকাল থেকে রয়েছে যাত্রীর চাপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।